আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে নতুন শব্দগুলোর সাথে পরিচিত হতে পারেন। যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা যেন তাদের লেখার ক্যাপাসিটিটা আরও বৃদ্ধি করতে পারেন। তো যাই হোক, আজকে আমি একটা কলাম রিভিউ করছি। এটা হলো ডেইলি স্টার থেকে লেট দিস ঈদ। আমি কলমটা নিয়ে নিই। এই যে লেট দিস ঈদ বি ওয়ান। লেট মানে দাও, দিস ঈদ মানে এই ঈদ, টু বি ওয়ান একটা হওয়া, টু রিমেম্বার স্মরণ করার মতো। উই উইশ আওয়ার রিডার, আমরা আশা করি আমাদের যারা পাঠক আছে, প্যাট্রনস এবং যারা আমাদেরকে সহযোগিতা করে, এ সেফ হ্যাপি ঈদ, তাদের জন্য একটা সেফ এবং হ্যাপি ঈদ আমরা আশা করছি। উই উইশ মানে আমরা আশা করি, আওয়ার রিডার্স মানে পাঠক, প্যাট্রনস হলো যে যারা ডেইলি স্টারকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে। এ সেফ হ্যাপি ঈদ, একটা নিরাপদ এবং একটা ভালো আনন্দদায়ক ঈদের আমরা আশা করছি। যাই হোক, আমি এখন মেন বডিতে যাই আর কি। অ্যাজ উই প্রিপেয়ার টু সেলিব্রেট, যেহেতু আমরা প্রস্তুত নিচ্ছি সেলিব্রেট মানে হলো উদযাপনের জন্য, দিস ইয়ার্স এই বছরের ঈদুল আজহা, ইট ইজ ক্রুশাল, এটা জরুরি। টু রিফ্লেক্ট মানে হলো প্রতিফলন করা, অন দ্য ডিপার মিনিং মানে গভীর যে একটা তাৎপর্য আছে, বাহেন্ড ইটস রাইচুয়ালস, এই যে উদযাপন, রাইটস এবং রাইচুয়ালস। রাইচুয়াল মানে হলো যেমন ঈদ ইজ এ ম্যাটার অফ রাইচুয়ালস, এটা একটা হলো আনুষ্ঠানিকতা একটা উৎসব বা উদযাপন। বাহাইন্ড ইটস রাইচুয়ালস মানে এটার উদযাপনের পিছনে যে মানে ডিপ মিনিংটা আছে এটার জন্য আমরা বুঝতে পারি। তাহলে আবারও এটার করি, অ্যাজ উই প্রিপেয়ার, যেহেতু আমরা প্রস্তুত হচ্ছি টু সেলিব্রেট উদযাপনের জন্য, দিস ইয়ার্স এই বৎসরের ঈদুল আজহা, ইট ইজ ক্রুশাল এটা জরুরি। টু রিফ্লেক্ট অন দ্য ডিপার মিনিং, প্রত্যেকটা বছর একটা ডিপার মিনিং থাকে, মানে অন্তর্নিহিত যে একটা গভীর একটা তাৎপর্য থাকে, ওইটাতে রিফ্লেক্ট করতে আমাদের, ওইটার উপর দৃষ্টি আমাদের দিতে হবে, ওইটার উপর প্রতিফলন করতে হবে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে। বাহাইন্ড পিছনে, ইটস রিচুয়ালস হলো যে আমরা যে বিভিন্ন রাইটস অ্যান্ড রিচুয়ালস যে উদযাপন, এই উদযাপনের পিছনে রিচুয়ালস। আচ্ছা, এখানে হলো যে ডিপার মিনিংটা কি, স্যাক্রিফাইস, শেয়ারিং। স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, মানে স্যাক্রিফাইস হলো একজনের জন্য আরেকজন যে মানুষ যে ত্যাগ করে ওইটাকে। শেয়ারিং মানে হলো যে আমার কিছু আছে অন্যের সাথে আমি শেয়ার করলাম, ইউনিটি এবং একাত্মত্ব একটা বড় জিনিস। উই ক্যান নট ওভারস্টেট দ্য সিগনিফিক্যান্স অফ দিস ভ্যালুজ, উই ক্যান নট ওভারস্টেট আমরা বেশি বলতে পারি না, দ্য সিগনিফিক্যান্স অফ দিস ভ্যালুজ এই সকল মূল্যবোধের, মানে এই মূল্যবোধগুলো এতই বেশি যে এটাকে বেশি করে বলার কোনো সুযোগ নাই। মানে উই ক্যান নট ওভারস্টেট, বাড়ায় বলার কোনো সুযোগ নাই, ওভারস্টেট মানে বেশি বলা। দ্য সিগনিফিক্যান্স অফ দিস ভ্যালুজ, এই যে জিনিসগুলো বলছে, স্যাক্রিফাইস, শেয়ারিং, ইউনিটি, এই যে ভ্যালুগুলো, মূল্যবোধগুলো, এগুলা হলো যে বাড়ায় বলার কোনো উপায় নাই। অ্যাট এ টাইম যখন when our nation is going through multiple challenges, যখন আমাদের দেশ যাচ্ছে গো থ্রু মানে ভিতর দিয়ে যাওয়া, ইজ গোয়িং থ্রু, গো মানে যাওয়া, থ্রু মানে ভিতর দিয়ে, মাল্টিপল চ্যালেঞ্জেস অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। রেঞ্জিং ফ্রম ইকোনমিক টার্মোইল, এখানে মানে ইকোনমিকের মধ্যে অস্থিরতা আছে, রাইজিং ইনফ্লেশনও বাড়তেছে। টু আর ফ্রম হইলো যে মানে বিষয়টা রেঞ্জিং, প্রত্যেকে জিনিসগুলো রেঞ্জ করতেছে, মানে আওয়ার মানে আমাদের দেশটা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো রেঞ্জিং ফ্রম শুরু হয়েছে কই থেকে, ইকোনমিক টার্মোইল অ্যান্ড রাইজিং ইনফ্লেশন, মানে অর্থনৈতিক যে অস্থিরতা এবং যে মুদ্রাস্ফীতির হার যে বেশি, ইনফ্লেশন মানে টাকার যে অবমূল্যন হচ্ছে, ওইখান থেকে শুরু করে টু ডেমোক্রেটিক ডিক্লাইন, এবং ডেমোক্রেটিকভাবে হলো ডিক্লাইন করছে, ডেমোক্রেটিক ডিক্লাইন গণতন্ত্র হ্রাস পাইছে। অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হলো যে পরিবেশের যে মানে অবক্ষয়, ওইটার কথা বলছে। আমি একটু নিচে যাই। ফার্স্টলি দ্য স্পিরিট অফ স্যাক্রিফাইসের যে একটা স্পিরিট আছে, প্রত্যেকটা কাজে একটা স্পিরিট থাকে, তাহলে ফার্স্টলি দ্য স্পিরিট অফ স্যাক্রিফাইস ইজ মোর রেলিভেন্ট। এই স্যাক্রিফাইসের স্পিরিটটা খুব বেশি
মানে প্রাসঙ্গিক দেন এবার আগের চেয়ে, মানে মানুষের জন্য স্যাক্রিফাইসটা আরও বেশি করতে হবে। কারণ কি, মানুষ এখন ভালো অবস্থায় নাই। আওয়ার নেশন হ্যাজ ফেসড, আমাদের দেশ ফেস করছে সিগনিফিকেন্ট ট্রায়ালস, অনেকগুলো পরীক্ষা রিসেন্টলি। মেনি অফ ফেলো সিটিজেন, অনেক সিটিজেন হ্যাভ বিন সিভিয়ারলি এফেক্টেড, তারা এফেক্ট হয়েছে মারাত্মকভাবে বাই দ্য রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়ালস, মানে জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়ছে। মেকিং ইট ডিফিকাল্ট ফর দেম টু অ্যাফোর্ড বেসিক নেসেসিটিস, মেকিং ইট ডিফিকাল্ট, এটা কঠিন করছে, ফর দেমসেলফ, তাদের জন্য, টু অ্যাফোর্ড বেসিক নেসেসিটিস, যে মৌলিক যে মানুষের নিডগুলো আছে ওইগুলো অ্যাফোর্ড করা, মানে এগুলা অ্যাফোর্ড মানে হলো যে মানে যে কোনো একটা জিনিস হলো ব্যবস্থা করা। টু অ্যাফোর্ড মানে হলো যে নিজের জন্য ব্যবহার করার জন্য যে বিষয়গুলা। মেকিং ইট ডিফিকাল্ট, এটা কঠিন করছে, ফর দেম, তাদের জন্য, টু অ্যাফোর্ড বেসিক নেসেসিটিস, যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলা মানে নিজেদের জন্য ব্যবস্থা করার ক্ষেত্রে মানে এটা কঠিন হয়ে গেছে। অ্যাফোর্ড মানে হলো যেমন আই ক্যান নট অ্যাফোর্ড দ্য ডেইলি নেসেসিটিস, মানে আমি আমার প্রতিদিনের জিনিসগুলো আমি মানে পাইতে পারতেছি না। অ্যাফোর্ড মানে হি কুড নট অ্যাফোর্ড, সে ব্যবস্থা করতে পারে না হিজ বেসিক নেসেসিটিস, মানে নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাফোর্ড দ্য বেসিক নেসেসিটিস। যাই হোক, আমি বিভিন্নভাবে বললাম। দ্য প্রাইসেস হ্যাভ গন ফার্দার, প্রাইস অনেক বেশি উপরে গেছে। গো মানে যাওয়া, গন ফার্দার মানে অনেক গেছে আর কি, আপ, অনেক উপরে গেছে মানে বাড়ছে। ইন দ্য উইক মানে সপ্তাহ সময়ের মধ্যে, লিডিং আপ টু ঈদ মানে শেষ পর্যন্ত হইলো যে মানে ঈদ পর্যন্ত আসার ক্ষেত্রে আর কি। লিড মানে পরিচালনা করা, আপ টু ঈদ পর্যন্ত। হুইচ ইজ নট আনইউজুয়াল ডিউরিং ফেস্টিভ্যাল, এটা হলো যে উৎসবের সময় এটা বাংলাদেশের জন্য আনইউজুয়াল নয়, মানে অস্বাভাবিক নয়। বাট ফর পিপল, ওইসব ফর এ পিপল মানে লোকদের জন্য, সিং দ্য অ্যাভারেজ ইনফ্লেশন রেট, যারা দেখতেছে গড়পড়তা ইনফ্লেশন দেখতেছে আবার অ্যারাউন্ড 9%, প্রায় 9%-এর মতো বাড়তেছে ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর যাবৎ প্রায় হলো ইনফ্লেশনটা প্রায় হলো যে 9%-এর মতো। ইট মিনস মোর পেনফুল অ্যাডজাস্টমেন্ট, এই জন্য তাদেরকে অনেক কষ্টদায়ক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট হলো যে যেমন অভিযোজন, আগে হয়তো কেউ 3 বেলা খাইতো, এখন 2 বেলা খায়। আগে হয়তো কিছু ফল কিনতো, এখন করতে পারে না, এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। মোরওভার মেনি ইন দ্য কোস্টাল রিজনস, অনেকে কোস্টাল রিজনে আর ইয়েট টু কাভার, তারা এখনও কাভার করতে পারে নাই ফ্রম দ্য ডিভাস্টেটিং ইফেক্ট, ভয়াবহ যে ইফেক্টগুলো অফ সাইক্লোন রেমালের অ্যান্ড রিসেন্ট ফ্লাডস, এবং অনেক জায়গায় ফ্লাডসও হয়েছে। ইন সাচ টাইম, এই সময়ের মধ্যে, ইন সাচ টাইম মানে এই সময়ের মধ্যে, ইট ইজ ক্রুশাল টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস, এটা জরুরি যে আমরা হাত বাড়াই, টু দোজ ইন নিড, তাদের এটা প্রয়োজন। এ বার্ডেন শেয়ার্ড, একটা বার্ডেন শেয়ার্ড, যেটা শেয়ার করা হয়েছে, ইজ রিয়েলি এ বার্ডেন হাফড, যদি কোনো একটা বার্ডেন শেয়ার করা হয় তখন বার্ডেনটা অর্ধেক হয়ে যায়। বোঝা যদি শেয়ার করা হয় তখন এটা অর্ধেক হয়ে যায়। দিস ইজ হাউভার, যাই হোক, নট টু টেক অ্যাওয়ে ফ্রম দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট, এটা নট টু টেক অ্যাওয়ে, দূরে নেওয়ার জন্য নয়, ফ্রম দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্টেরও দায়িত্ব আছে। হুইচ মাস্ট রোল আউট স্পেশাল মেজার্স, রোল আউট মানে হলো মানে একটা জিনিসকে আরও বিস্তৃত করা, রোল আউট স্পেশাল মেজার্স মানে বাড়ায় দেওয়া, সম্প্রসারিত করা, এই ধরনের রোল আউট স্পেশাল মেজার্স, যারা হলো যে মানে বিভিন্ন ধরনের ব্যবস্থা তাদের সম্প্রসারিত করা উচিত। টু হেল্প দ্য মোস্ট ভালনারেবল, যারা ভালনারেবল তাদের জন্য। যেমন ইউ শুড রোল আউট ইউর অ্যাক্টিভিটিস, মানে ইউর অফিসিয়াল অ্যাক্টিভিটিস। The government should rule out to minimize the suffering, গভর্নমেন্ট শুড রুল আউট, মানে সম্প্রসারিত করা উচিত এফোর্টস, মানে গভর্নমেন্টের ব্যবস্থাগুলো গভর্নমেন্ট সম্প্রসারিত করা উচিত। তাহলে গভর্নমেন্ট শুড রুল আউট ইটস এফোর্ট টু রিলিভ দ্য সাফারিং অফ দ্য পিপল। আপনাদের মতো আপনারা শব্দগুলো ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখন আমি আবার কলমটা নিচ্ছি। স্পিকিং অফ শেয়ারিং, অ্যান্ড শেয়ারিংয়ের ব্যাপারটা হলো ইট ইজ অলসো ভাইটাল, এটা অত্যন্ত জরুরি টু রিমেম্বার আওয়ার ওয়ার্কফোর্স,
আমাদের যে ওয়ার্কফোর্স আছে তাদেরও কিন্তু আমাদের হলো যে স্মরণ করতে হবে, পার্টিকুলার দোজ ইন দ্য গার্মেন্টস, যারা গার্মেন্টসে আছে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছে, হোয়ার দ্য ইস্যু অফ আনপেড ওয়েজ, এখানে আনপেড স্যালারির বিষয় আছে, অ্যান্ড বোনাসেস কন্টিনিউ টু পারসিস্টেন্ট, কন্টিনিউ চলমান আছে, টু বি পারসিস্টেন্ট মানে স্থায়ী হওয়া, এটা এখনও স্থায়ী আছে, যে অনেক ক্ষেত্রে হলো গার্মেন্টসে যারা কাজ করে তারা ঠিক সময় বেতন পায় না, এবং এটা স্থায়ী হচ্ছে। কন্টিনিউস মানে চলমান হওয়া, টু বি পারসিস্টেন্ট মানে স্থায়ী হওয়া। রিপোর্ট করা হয়েছে সাম ফ্যাক্টরিজ হ্যাভ নট ইয়েট ফুলফিল, এখনও ফুলফিল করে নাই দ্যার ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, তাদের যে আর্থিক যে বাধ্যবাধকতা টু ওয়ার্কার্স, মানে তাদের যে শ্রমিক আছে তাদের প্রতি, এনশিওরিং নিশ্চিত করা দ্যাট দ্য ওয়ার্কার রিসিভ, তারা পায় দেয়ার রাইটফুল আর্নিংস, তাদের যে আর্নিং উপার্জনটা তারা যে পায়, নট অনলি আপহোল্ড জাস্টিস, এটাকে বলেই মানে হলো জাস্টিসকে ধারণ করে না, বাট অলসো অ্যালাউজ দেম টু সেলিব্রেট, এটা আরও অ্যালাউ করে তাদেরকে টু সেলিব্রেট ঈদ সেলিব্রেটের ক্ষেত্রে উইথ দ্যার লাভড ওয়ান, তাদের যে প্রিয়জন তাদের সাথে। তাইলে আমি আগাই। দ্য মুভমেন্ট অফ হোমবাউন্ড পিপল, দ্য মুভমেন্ট মানে হলো যে চলাচল যে মানুষ করে ফ্রম অফ হোমবাউন্ড, যারা বাড়ির দিকে যায়, পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি, ঈদের সময় অনেক লোকই বাড়িতে যায়, তাদেরকে বলে হোমবাউন্ড পিপল। অলসো ডিমান্ডস কন্টিনিউড মনিটরিং, এই ক্ষেত্রে মনিটরিংয়ের দরকার আছে, উইথ মিলিয়নস ট্রাভেলিং টু দেয়ার হোম ডিস্ট্রিক্ট, হাজার হাজার লোক হলো যে লক্ষ লক্ষ লোক গ্রামে যাচ্ছে, ইট ইজ এসেনশিয়াল, জরুরি, টু এনশিওর দ্য সেফটি অন দ্য রোড, যাতে তারা সেফ থাকে রোডে। উই হ্যাভ সিন টু মেনি ট্রেজিক অ্যাক্সিডেন্টস, আমরা অনেক ট্রেজিক ইনসিডেন্ট দেখছি, ঘটনা মানে নষ্ট করে দেয়, দ্য ফেস্টিভিটিস মানে উৎসবকে, ইন প্রিভিয়াস ইয়ার্স, আগের বছরগুলোতে দেখছি যে মানে নষ্ট করে। দ্য অ্যাক্সিডেন্ট মার্স দ্য পিপল হ্যাপিনেস, বা দ্য অ্যাক্সিডেন্ট মার্স মানে নষ্ট করে, যেমন দ্য অ্যাক্সিডেন্ট মার দ্য ফ্যামিলি লাইফ। তারপরে হলো যে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, টু মেনি ট্রেজিক ইনসিডেন্ট, অনেক ঘটনা করে, মার দ্য ফেস্টিভিটিস, যে উৎসবটাকে নষ্ট করে দেয়। দ্য হুডলাম, যে ওই যে হুডলাম হলো যে গুন্ডামি, মার দ্য মানে ম্যারেজ সিরেমনি, বিবাহের উৎসবটাকে নষ্ট করে দিচ্ছে, মার দ্য ফেস্টিভিটিকে নষ্ট করে ইন প্রিভিয়াস ইয়ার্স, আমরা দেখছি যে আগে মানে যে টু মেনি ট্রেজিক ইনসিডেন্ট, অনেক হলো যে হৃদয়বিদারক ঘটনা হলো যে আগের বছরগুলোতে দেখছি যে ফেস্টিভিটিস মানে উৎসবকে নষ্ট করে দেয়। অলরেডি উই হ্যাভ হ্যাড রিপোর্টস অফ সাম অ্যাক্সিডেন্ট, উই হ্যাভ হ্যাড রিপোর্টস, আমাদের অনেক রিপোর্টস ছিল, হ্যাভ হ্যাড মানে ছিল, অফ সাম অ্যাক্সিডেন্ট, অনেক অ্যাক্সিডেন্টের রিপোর্ট ছিল, অ্যান্ড অলসো এ সার্জ ইন বাস ফেয়ার, এবং মানে সার্জ মানে বাড়া, এ সার্জ ইন বাস ফেয়ার, যে বাসের ভাড়া বাড়ানো, হুইচ স্পিক টু দ্য লেক অফ রেগুলেশন, এটা বলে হইলো লেক অফ রেগুলেশন, নিয়ন্ত্রণের অভাব ইন ট্রান্সপোর্ট সেক্টরে। মেনি হ্যাভ অলসো সাফার, অনেকে ভুগছে অন মেজর হাইওয়েজ, অনেক হাইওয়েজে, অ্যান্ড এক্সিট পয়েন্টস, এবং ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাগুলোতে, ইন দ্য ক্যাপিটাল, ডিউ টু ট্রাফিক কনজেশন, মানে যানজটের কারণে। দেয়ারফোর দ্য অথরিটিজ মাস্ট টেক অল নেসেসারি মেজার্স, অথরিটির দরকার হইল যে কর্তৃপক্ষের নেসেসারি পদক্ষেপ যাতে নেয়, টু ম্যানেজ ট্রাফিককে ম্যানেজ করার ক্ষেত্রে। এনশিওর কমপ্লায়েন্স মানে মেনে নেওয়া, এনশিওর মানে নিশ্চিত করে, কমপ্লায়েন্স মানে যেরকম অবস্থায় চাওয়া হচ্ছে ওই রকম অবস্থায় নিয়ে যাওয়া। কমপ্লায়েন্স অফ ট্রাফিক আর ট্রান্সপোর্ট রুল, অ্যান্ড প্রিভেন্ট অ্যাক্সিডেন্টকে বাধা দেওয়া থ্রুআউট দ্য হলিডে পিরিয়ড, মানে বিশেষ করে হলিডে পিরিয়ডে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, এগুলোকে যাতে বাধা দেওয়া যায়। তো আমি আরেকটু নিচে যাই। কলমটা বারবার নিতে হয় আমাকে। উই অলসো ফিল অবলাইজড, আমরা আরও বাধ্যতা অনুভব করি, আমরা আরও মানে নিজেকে অব্লিগেটেড মনে করি। অব্লিগেট হলো যে মানে কম্পালসারি আমাদের কাছে মনে হয়। উই অলসো ফিল অব্লিগেটেড, আমরা নিজেকে বাধ্য মনে করি, টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, পরিষ্কার
পরিচ্ছন্নতার ব্যাপারটা, হাইজিন। ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর হাইজিন হলো যে স্বাস্থ্যগত দিকগুলা, স্পেশালি কনসিডারিং দ্য রিস্ক অফ ডেঙ্গু। কারণ ডেঙ্গু রিস্ক হয়েছে যেহেতু রেনফল ইভেন্টস বিকাম মোর রেপিড। এই সময়টা তো অনেক সময় রেনফল ইভেন্টসগুলো ঘটনাগুলো বেশি হইতে পারে। বোথ সিটিজেন অ্যান্ড দ্য মিউনিসিপ্যাল লোকাল অথরিটিজ, এটার জন্য মানে জনগণ এবং মিউনিসিপ্যাল লোকাল অথরিটি মাস্ট এনশিওর প্রম্পট, তারা নিশ্চিত করবে তড়িৎ অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ অ্যানিম্যাল ওয়াস্ট, যাতে অ্যানিম্যাল ওয়াশগুলোকে মানে ডিসপোজাল করা হয়, সরায় দেওয়া হয়। ফলোইং দ্য স্যাক্রিফাইসিয়াল রাইট। স্যাক্রিফাইসিয়াল রাইটে হলো যে স্যাক্রিফাইস করার পরে যে বিষয়টা আর কি। স্যাক্রিফাইসিয়াল রাইট হলো প্রাণী যে আমরা যে মানে জবাই করি, ওই যে ঘটনাটা, এটাকে বলে স্যাক্রিফাইসিয়াল রাইটস। উই অলসো আর্জ অন ডিউটি ল এনফোর্সমেন্ট, আমরা আরও আহ্বান করি অন ডিউটি এনফোর্সমেন্ট অফিসিয়ালস, যারা এগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত, টু এনশিওর দ্যাট দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার ইজ নট মার্ড, যাতে এটা নষ্ট না হয়, মানে উৎসবমুখর পরিবেশটা যাতে নষ্ট না হয়। ইজ নট মার্ড মানে নষ্ট হয়েছে বাই অ্যান আনওয়ান্টেড ইনসিডেন্ট, অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে। তো টুগেদার থ্রু দ্য শেয়ারিং মাধ্যমে এবং কেয়ারিংয়ের মাধ্যমে উই অল মেক দিস ঈদ, আমরা উই ক্যান মেক তৈরি করতে পারি দিস ঈদ অ্যান্ড এনরিচিং এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান। এনরিচিং হলো যে সমৃদ্ধমূলক আর কি এক্সপিরিয়েন্স সবার জন্য। ধন্যবাদ। কী ব্যাপার এটা?